কিন্তু এগুলো সব চারটে প্রেগনেন্ট আছে। হ্যাঁ, চারটে প্রেগনেন্ট আছে। দেখুন সুন্দর যে ইয়ে আছে। এটা 190 টাকা। 190 টাকা না? আচ্ছা, 190 টাকা বিক্রি আপনার লোকাল মার্কেট। লোকাল মার্কেট 190 টাকা। কত বডি ওয়েটের ওজনের মাল? 80 থেকে 130 ছিল আমার কাছে। ঠিক আছে, এগুলো 50 প্লাস বডি ওয়েট চলে এসছে। কি খাবার? হাই প্রোটিন আর ফ্যাটটা কম হবে সেই রকম খাবার দিতে হবে। সেই খাবার খেলে হতে বাচ্চার ওয়েট গেইন হবে এবং শরীরে মেদটা কম হবে। এই মুর্শিদাবাদে গড়ে উঠেছে শূকরের খামার। আজকে আমরা দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার সর্বাঙ্গপুরে, অর্থাৎ রেজিনগর থেকে ভিতরে। এখানে প্রসেন মণ্ডল নামে একজন তরুণ যুবক এই শূকরের খামার গড়ে তুলেছে জাস্ট 1 বছর। তো আমরা তার কাছে এসেছি তার ফার্মটা ভিজিট করতে। আর এই দাদা আমাদের কাছ থেকে দ্বিতীয় ব্যাচে, মানে গত বছরে 2025 সালের জানুয়ারি মাসে প্রশিক্ষণ নিয়েছিল। আর আমরা মাঝে মধ্যে এই দাদার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ রাখতাম এবং তার ফার্মটা এখন ভিজিট করতে এসেছি। তার ফার্মটা ঠিকঠাক করে চলছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, সেইগুলো আমরা কিন্তু দেখতে এসেছি। এছাড়াও দাদা কেন শূকরের খামারটা শুরু করলো সেসব তথ্য কিন্তু জানবো। দেখুন, এই মাঠ পাশেই বাড়ি রয়েছে, তারপরে ঘাসের জমি রয়েছে, এদিকে চাষের জমি রয়েছে, পাশে রাস্তা রয়েছে। এখানে কিন্তু শূকরের খামারটা কিন্তু গড়ে তুলেছে। তো এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট কিভাবে করছে সেটা কিন্তু জানবো। কি খাওয়াচ্ছে, সে কেন প্রশিক্ষণ নিয়ে ফার্ম শুরু করেছিল, কেন, এসব তথ্য কিন্তু আজকের এই প্রতিবেদনে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সঙ্গে আপনারা জানেন অভিজ্ঞ খামারি অনুপম বিশ্বাসও এসেছেন, যে তিনি কিন্তু প্রায় 14-15 বছর ধরে কিন্তু এই শূকর পালনের সঙ্গে জড়িয়ে রয়েছেন এবং সফলতার সঙ্গে শূকর পালন করছেন। আর অনুপম দার নাম তো সবাই চেনেন, সবাই জানেন, দাদার সাথে অনেকেই কথা বলেছেন। তার কাছ থেকেও আমরা শুনবো কিছু গুরুত্বপূর্ণ কথা এই শূকর পালন সম্পর্কে, বর্তমানে মার্কেটের ব্যাপারটা সম্পর্কেও শুনবো। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর একটা কথা না বলে আমি কোনো প্রতিবেদন শুরু করি না। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখবেন, আর কতগুলো এনিম্যাল আছে সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। আর একটা অ্যানাউন্সমেন্ট, আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট প্রতি মাসে কিন্তু গুড কোয়ালিটি একটা প্রশিক্ষণ করায়, 25 জনের করে ব্যাচ তৈরি করে। তো এই ফেব্রুয়ারিতে প্রশিক্ষণ আছে, 27 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ 3 দিনের প্রশিক্ষণ শিবির চলে। যারা ভাবছেন যে একটা প্রশিক্ষণ নিয়ে শূকর পালন করবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কি কি টার্ম কন্ডিশন রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে কিন্তু নাম রেজিস্ট্রেশন করে প্রশিক্ষণ নিয়ে আপনারা কিন্তু এই ফার্মটা শুরু করতে পারেন। আর প্রশিক্ষণ না নিয়ে ফার্মটা শুরু না করাটাই ভালো, না হলে কিন্তু অনেক টাকা লসের সম্মুখীন হতে হবে, এটাই বাস্তবতা। তা চলুন কথা না বাড়িয়ে চলুন দাদার সঙ্গে কথা বলে নিই। নমস্কার, আমার নাম প্রসেনজিৎ মণ্ডল, বাট ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, নওদা থানার অন্তর্গত সর্বাঙ্গপুর গ্রাম। আপনি ট্রেনিং নিয়ে শুরু করেছিলেন না? হ্যাঁ, ট্রেনিং নিয়েছিলাম কৃষ্ণনগর থেকে, ওয়েস্ট বেঙ্গল সরকার অনুমোদিত ট্রেনিং ইনস্টিটিউট। আপনাকে যে ট্রেনিং নেওয়ার পর আপনার যে বলা ছিল যে আমরা আপনার ফার্ম ভিজিট করব, আপনার যে ফার্ম শুরু হলে ফার্ম করলে পরে কি পজিশন আছে, কি সুবিধা অসুবিধা, এমনি সারা বছর আপনি যে গ্রুপে যে আপনার সমস্যাগুলো গ্রুপে দিলে আপনি সেগুলো সঠিক উত্তর পান? হ্যাঁ, গ্রুপে সম্রাটদা আছে, সম্রাট স্যার, হ্যাঁ, বিশেষভাবে ভালোই সহযোগিতা করে। হ্যাঁ, এইবার কোনো কিছু অসুবিধা হলে ইমেল করে পাঠায়, ঘর সঙ্গে সঙ্গে অ্যান্সার দেয়। এবার ফোন করলেও কোনো সব অসুবিধা হলে আপনি হ্যাঁ মনিদাকেও ফোন করে সময়ে। হ্যাঁ, এইবার আপনি শুরু করেছেন এবং মোট সাফল্যের সঙ্গেই করছেন। সাফল্যের সঙ্গেই। তাহলে পরে আপনার ফার্মটা একটু দেখি, চলো। আচ্ছা,
এগুলো এগুলো অরিজিনাল ব্রিড না, মানে Cross breed, এটা cross cross breed, breed আছে, হ্যাঁ cross breed আছে এগুলো। শুরু করেছে প্রথমে, কিন্তু এগুলো সব চারটে প্রেগনেন্ট pregnant আছে, হ্যাঁ চারটে প্রেগনেন্ট আছে। চারটে প্রেগনেন্ট আছে। দেখুন সুন্দর ইয়ে আছে। এই যে এই শুকরটার পরে মাছিটা বসছে, ঠিক আছে, প্রায় মাস দেড়েক হচ্ছে। কি ট্রিটমেন্ট নিতে হবে আমাকে? এটা তো প্রথমে ওখানে যেতে মাছি না বসে সেই ব্যবস্থা করতে হবে। আপনি যে কোনো প্রকার যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে পারেন প্রথমে, তারপরে তো ধীরে নালে টপিক্যাল স্প্রে ব্যবহার করতে পারেন। এরপরে যদি না হয়, এখন কিছু হয়নি, তাহলে আপনি এটা অ্যাভিল ডিসিআর এটা ইঞ্জেকশন করতে পারবেন। এবং এরপর এছাড়া আপনি ওই আইভারম্যাকটিন সাবকাট ইঞ্জেকশন করতে পারেন। আইভারম্যাকটিন সাবকাট যে পায়ের নিচে যে চামড়া আছে, ওই পিছনের পায়ের নিচে উচকের ওই জায়গাটায় সাবকাট ইঞ্জেকশন, ওটা দেখানো হয়েছিল আপনাদেরকে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, চলুন আগে। মায়ের সমস্যা হচ্ছে কিনা, যে ওটা ওই এটা মায়ের একটু কোনো সমস্যা নাই, খাবার কম খাবার খাচ্ছে। হালকা কম খাচ্ছে, যে পরিমাণে খায় হ্যাঁ, তার থেকে কমই যদি খাচ্ছে। আপনার মায়ের কোনো রকম দুধ কম হয়, সে বিষয়ে আপনাদের বলা হয়েছিল একটা ইঞ্জেকশনের কথা, যে মায়ের দুধ বাড়ানোর জন্য ইঞ্জেকশনটা। এটা দুটো আছে তো, অল্প পরিমাণে আছে। হ্যাঁ। সমস্যা হচ্ছে, দুধের সমস্যা হচ্ছে। দুধের সমস্যা হলে সে দুধের সমস্যা না খাবারটা হলে কম সব- খাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এই যে এটা এই হয়তো দুটো মায়ের বাচ্চা এক জায়গায় রেখেছেন, ওখানে কি হয়েছে ওটা? এখন তো হচ্ছে, এটা চাপ হলো নাকি? আচ্ছা, আপনি এই দুটো মাকে এক ঘরে রেখেছেন কেন? এক ঘরে রেখেছি, ঘরে অসুবিধা আছে, ওর জায়গা নেই। সমস্যার জন্য, ওদের জায়গার সমস্যার জন্য রেখেছে, কিন্তু দুটো মাকে দুটো ঘরে রাখাটা সবচেয়ে ভালো, কিন্তু পরিস্থিতির জন্য রাখতে পারেনি। যদি কখনো এই বাচ্চাটাই ছোট আছে, তো ছোট বয়সে একটু সমস্যা, একটু বড় হয়ে দুটো এক ঘরে থাকলে পরে অসুবিধে নেই। যাই হোক, ঠিক আছে, পরিস্থিতির উপর নির্ভর করে সবকিছু, কিছু করার নেই। তারপরে ঘরটা আপনি এই বাল্বটা, এই যে 200 ওয়াটের বাল্বের পরিবর্তে আপনি ইনফ্রারেড বাল্ব ব্যবহার করতে পারেন। ঠিক আছে, করবো পরে। হ্যাঁ, ওই ভাবটা, এই হিটটা অন্য দিকে যে সে বলা হয়েছিল, দেখলাম হয়েছে। এগুলো আপনি ইনভার্টার বাল্ব সম্পর্কে জানেন? আপনি বলা হয়েছিল ইনভার্টার বাল্ব এখন আমাদের ওখান থেকে ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট ওখানে পাওয়া যাচ্ছে। ওই বাল্বটা আপনার, ওটার এমন একটা হিট, আপনার কারেন্ট কম পড়বে, 150 ওয়াট, কিন্তু এটা 200 ওয়াট। কিন্তু ওই 150 ওয়াট এর থেকে অনেক বেশি হিট হবে, এবং হিটটা লাল রঙের একটা হিট। ওই হিটটা কি হবে, বাচ্চা যেমন এই হিটতে থাকলে পরে বাচ্চার শরীর শুকিয়ে যায়, কিন্তু ওই বাল্বের ক্ষেত্রে শরীর শুকাবে না, বাচ্চার মধ্যে সতেজতা অনুভব করা যাবে, এবং বাচ্চা সবসময় ওর প্রতি আকৃষ্ট হবে, ওর নিচে থাকার চেষ্টা করবে। একবার একটা ব্যবহার করে দেখতে হবে, দেখলে পরে বোঝা যাবে। তারপরে তো খাটি না এগুলো। এগুলো এই দেখো, এই বয়সের বাচ্চা এগুলো রেখেছেন কি জন্য? এই সাইজের বাচ্চা রেখেছেন মা করার জন্য না ফ্যাটেনার জন্য? ফ্যাটানোর জন্য। ও, ফ্যাটেনার জন্য। এগুলো সবই ছেলে? হ্যাঁ, ছেলে। ও, তো ঠিক আছে। আপনি এই রিসেন্ট কত রেটে বিক্রি করেছেন? এটা 190 টাকা। 190 টাকা না? আচ্ছা, 190 টাকা বিক্রি আপনার লোকাল মার্কেট? লোকাল মার্কেট 190 টাকা। কত বডি ওয়েটের ওজনের মাল? 80 থেকে 130 ছিল আমার কাছে। আচ্ছা, 80 থেকে 130 এর মধ্যে বডি। আপনি এগুলোকে ছেলে রেখেছেন, এগুলোর জন্য আপনি কি দাম কম পান? দাম আমি এখানে কম পাইনি। হ্যাঁ, এটা হচ্ছে বিভিন্ন জায়গায় আছে, যে আপনি যদি এই রকম ছেলেগুলোকে যদি খাসি না করেন, কাস্টেশন না করেন, সেক্ষেত্রে মার্কেটের যে রেট থাকে তার থেকে 10 থেকে 15 টাকা বডি ওয়েটে কম হয়। এদের মাংস শক্ত হয় এবং এদের দেহে একটা গন্ধ তৈরি হয়। ঠিক আছে, এরপরে পরে রুমটা যাই। এগুলো নতুন মা তৈরি করেছেন? না, এসেছিল ওই সবই সেল। হ্যাঁ, ঠিক আছে। আপনার এগুলো বয়স কত হলো? রানিং 5 মাস চলছে। ও, আপনার টোটাল 5 মাস। ঠিক আছে, এগুলো 50+ বডি ওয়েট চলে এসছে। কি খাবার কি খাওয়াচ্ছেন এখন বর্তমান উজ্জাপিট খাচ্ছে। উর্জাপিট? হ্যাঁ, আচ্ছা। এর আগে আপনি কি ফিট খাওয়াতেন? এর আগে স্টার খাইছে। আচ্ছা, ঠিক আছে, বলেন। এর পরে কোথায় যে মার্কেট করবো একটু বললে ভালো হতো। দেখুন, এই পিজিএস সেক্টরে দুটো, একটা হচ্ছে লোকাল মার্কেট আর একটা আউটসাইড মার্কেট। আমরা এখন সবসময় আমরা লোকাল মার্কেটের উপর গুরুত্ব বেশি দিই।
এই কারণে লোকাল মার্কেটে দেখা যাচ্ছে যে আপনার এলাকায় এই মাংসের চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আপনার মাল উৎপাদন করলে আপনার কোনো টেনশন থাকবে না। আর বাইরের মালের উপর যদি আপনি ডিপেন্ডেন্ট হন তাহলে দেখা যাচ্ছে যে বাইরে কখন দাম বাড়ছে কখন কমছে সের উপর একটা টেনশন হয়ে যায়, যে কখন আছে আসামে যখন বাইরে যাওয়া কখনো কারণে বন্ধ হয়ে গেল তখন আপনার ঘরে মাল স্টক হয়ে গেল। সেই জন্য আগে প্রথম ফার্স্ট প্রায়োরিটি দেবেন আপনি লোকাল মার্কেটের উপর। লোকাল মার্কেটে যদি ভালো থাকে আপনার, তাহলে তাদের উপর যদি মাল তৈরি করেন তাহলে আপনার কোনো রকম টেনশন নেই। আর যদি বাইরের মার্কেটের উপর নির্ভর করে করেন তখন আপনাকে একটু মার্কেটে যদি সমস্যা হয় তখন আপনার ফার্মের ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে। এইবার আরেকটা বিষয় আমি বলছি, ওই যে বাচ্চা বেশি উৎপাদন হচ্ছে, এটা না লোকাল থেকে অনেকে অনেক বাচ্চা তৈরি করছে। এবার অনেকে এত বাচ্চা তৈরি করছে বাচ্চা সেল করার জায়গা পাচ্ছেন, তখন এই যাচ্ছে সমস্যা। আপনি এমন বাচ্চা তৈরি করবেন যাতে আপনার সেল করার সেই মার্কেট যদি আপনার থাকে সেই হিসাবে আপনি বাচ্চা তৈরি করবেন, এবং আপনি যেই বাচ্চা তৈরি করবেন সেই বাচ্চা আপনি ফ্যাটেনার করবেন, আর এতটাই যেই কটা বেশি করবেন যাতে সেটা আপনি সেল করতে পারবেন। এমন অতিরিক্ত কিছু করবেন না যেটা মার্কেটে আপনি বিক্রি করতে পারছেন না, তখন সমস্যা দেখা দেবে। সমস্যা দেখা দিলে মনে হবে এই ব্যবসাটাই খারাপ। সবজির ক্ষেত্রে ওই রকম দেখা যায়, যখন কোনো সময় সবজি ফেলে দিতে হচ্ছে, আবার কখনো সবজি আপনার এত দাম হচ্ছে মানুষ কিনতে পারছে। এই 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 কথাটা ধ্যান রাখতে হবে, লোকালের উপরে জোর দিতে হবে। হ্যাঁ। কত ওজনের যদি মালটা মানে মার্কেটের চাহিদা বেশি ওয়েট, হ্যাঁ, এইবার দেখুন লোকাল মার্কেটে চাহিদা যারা কিনবে লোকালে তাদের সঙ্গে কথা বলতে, অনেকে 2 কুইন্টাল মাল পর্যন্ত চালাতে পারে, এরকম আছে। 80 কেজি থেকে শুরু হয়, এবং বাইরের মার্কেটে 80 কেজি থেকে 120 কেজি পর্যন্ত বডি ওয়েট হাইস্ট চলে। আর লোকাল মার্কেটে আপনি যারা কিনবে দেখা যাচ্ছে যে তারা 1.5 কুইন্টাল বডি ওয়েটে মালও নিতে পারে, কিন্তু সবচেয়ে বেস্ট 80 থেকে 120 হচ্ছে সবচেয়ে ভালো বডি ওয়েট। এই বডি ওয়েটের মালের চাহিদা সবসময় বেশি, কিন্তু লোকাল মার্কেটে সমস্যা হয় না যদি যারা এটাকে কেনে তাদের ক্ষেত্রে সমস্যা না। 100 পরে ওয়েট গেমও কম করে মনে হয় আবার। হ্যাঁ, এরকম একটা ব্যাপার থাকে, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ওয়েট গেম হয়, তারপরে কমে যায়। বাচ্চা প্রোটেকশন বাড়াতে গেলে আমি কি কি যত্ন নিতে হবে মায়ের প্রতি? বাচ্চা প্রোডাকশন বাড়াতে গেলে আপনার সবার প্রথম আপনার মায়ের একটা নির্দিষ্ট বয়স, এই বয়সে আপনাকে মানে ক্রস করাতে হবে, বোর্ডটাকে ঘরে দিতে হবে। আগে থেকে মনে হচ্ছে একটা নির্দিষ্ট বয়স নির্দিষ্ট ওয়েট 90+ ওজনে আপনি ওকে ক্রস করালেন। আর খাবারটা আপনার যেন বাচ্চা ক্রস করার পর ওর খাবারে যে জেস্টেশন পিরিয়ড সেই সময় আপনার ওকে খাবারটা ফ্যাট মানে অল্প ফ্যাট লো ফ্যাট যুক্ত খাবার দিতে হবে, হাই প্রোটিন আর ফ্যাটটা কম হবে সেই রকম খাবার দিতে হবে। সেই খাবার খেলে বাচ্চার ওয়েট গেইন হবে এবং শরীরে মেদটা কম হবে। এর ফলে কি বাচ্চার সাইজ বড় হয় এবং বাচ্চা ওয়েট গেইন করে, ভালো সাইজ বড় ওয়েট গেইন। আর তার পরবর্তীতে আপনার যে মেডিসিন পার্টগুলো আছে আপনি ওর যে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট তো আপনি যদি ফিট খাওয়ান সেক্ষেত্রে সমস্যা নেই। আর যদি আপনি হ্যান্ডমেড ফিট খাওয়ান সেক্ষেত্রে আপনাকে ওই জিনিসগুলোর দিকে নজর রাখতে হবে, কোন বয়সে ফিডে খাবারে কোন রকম আপনার প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট মানে কোন রেশিওটা রাখতে হবে সেটা নিয়ে আপনার এটা মাপ আছে ওটা নিয়ে ভাবতে হবে। বাচ্চা হওয়ার পরে কি যত্ন নেবো তাহলে? বাচ্চা হওয়ার পরে আপনার এইটা একটা সবার প্রথম একটা বিষয় যে বাচ্চা হওয়ার পরই আপনার দেখা যাচ্ছে ওর মায়ের যে প্রথম দুধটা হয় সেই দুধটা সব বাচ্চা সমানভাবে পায় না। কখনো দেখা যায় যে মা শুকর কি করলো, এখন একটা বাচ্চা দিল, আবার 1 ঘন্টা পর 8 ঘন্টা পর বাচ্চা দিল, সারাদিনে সকালে একটা বাচ্চা দিল, বিকালের মধ্যে একটা বাচ্চা দিল। কিন্তু যখন প্রথম বাচ্চাটা দিল সেই প্রথম বাচ্চাটা মায়ের প্রথম দুধটা খেয়ে নিল, এবার 2-4 জন খেয়ে নিল পুরো দুধটা। পরে যে বাচ্চাটা হলো যে প্রথম যে ফার্স্ট টাইম যে দুধটা হয় কোলেস্ট্রাম যুক্ত যে মিল্কটা থাকে মায়ের ইয়ে থেকে বেরোয়, সেইটা বাচ্চা পরবর্তীতে যে বাচ্চাটা সেটা পেলো না। ওটা না পেলে কি হয়, ওদের যে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকটা মায়ের কাছ থেকে আসছে সেটা আসে না, তারপরে এটা একটা সমস্যা দেখা দেয়। কোনো বাচ্চার ইমিউনিটি পাওয়ার কম হয়, এই জন্য আমাদের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যেটা কোলেস্ট্রাম হচ্ছে এমন একটা ওইটা দুধ, এটা মানে ওই দুধটা খাওয়ালে পরে যে বাচ্চাগুলো মায়ের ওই কোলেস্ট্রাম যুক্ত দুধটা পেল না তাদের জন্য আলাদা করে কোলেস্ট্রাম যেটা কিনতে পাওয়া যায় সেটা যদি প্রত্যেকটা বাচ্চাকে দিনে 3 দিনের 24 ঘন্টার মধ্যে 3 বার খাওয়াতে হবে বাচ্চা হওয়ার প্রথম দিন, তাহলে পরে ওই যে সেটা
এইবার একটা প্যাকেট 15 ml করে খাওয়াতে হয়, ও প্যাকেটে লেখা রয়েছে, কিন্তু মোটামুটি 10 থেকে একটা বাচ্চাকে 15 ml না? হ্যাঁ 10 থেকে 15 ml এর মধ্যে খাওয়ালে মোটামুটি সমস্যা হয়নি। এরপরে আসে আয়রনের কথা। এই মা যেহেতু মায়ের এই পশুদের পিগের ক্ষেত্রে একমাত্র আয়রনের ঘাটতিটা একটা বড় সমস্যা, বাচ্চার আয়রনের ঘাটতি, এই জন্য আয়রন ইঞ্জেকশন দেওয়া হয় 3 দিনে দেয়, অনেকে 3 দিনে দেয়, অনেকে 4 দিনে দেয়, অনেকে 14 দিনে তারপরে দেওয়া হয়। এতে কি হয়, আয়রন দিলে পরে আপনার ওই যে আয়রনের ঘাটতিটা পূর্ণ হয়। আর আয়রন যে আয়রনই আপনি ইনজেকশন করবেন, ভেটেরিনারি ডাক্তার একটু পরামর্শ নেবেন, কারণ কোনো আয়রনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয়রন দেওয়ার ফলে বাচ্চার সমস্যা হয়, আপনি এই বিষয়টা জেনে নিয়ে করবেন। এটা হচ্ছে আয়রনের বিষয়টা। কোনো কারণে মায়ের দুধ যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার মায়ের দুধের বাড়ানোর জন্য আপনার ইনজেকশন আছে, কিন্তু সেক্ষেত্রে সবসময় বাড়ে না। এমন মায় এমন অসুস্থ হলে বাচ্চাগুলো দুধ পাচ্ছে না, সেক্ষেত্রে আপনি এই মিল্ক প্রিপারেশন কৃত্রিমভাবে যেটা মিল্ক প্রিপারেশন দুধটা আছে শুকরের জন্য, সেইটা খাওয়ালে পরে আপনার কোনো সমস্যা নেই, মায়ের দুধের মতোই ওই বাচ্চাগুলো দুধ খেয়ে বড় হবে। হ্যাঁ, মিল্ক প্রিপারেশন এটা তো সকলের জানা আছে কম বেশি। আর আপনার মাকে দুধ শক্ত হয়ে গেলে তো আপনার ট্রিটমেন্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া হচ্ছে আমাদের ট্রেনিং এ। হ্যাঁ, এগুলো সবই আপনার নিশ্চয়ই লেখা আছে খাতায়, লেখা আছে। তাহলে এগুলোর সমস্যাগুলো হলে আপনি নিজেদের দেখবেন। আর যদি কোনো সমস্যা না বুঝতে পারেন, আমাদের কাছে অবশ্যই ফোন করবেন, ওই বিষয়ে কোনো সমস্যা নেই। বলেন, জিজ্ঞাসা করেন। সমস্যা হচ্ছে আমার এখন পাতলা পায়খানা হচ্ছে না, যদি পরে পাতলা পায়খানা হয় লুজ মোশন, তখন আমি কি করব? আচ্ছা, পাতলা পায়খানার ক্ষেত্রে যদি বাচ্চার কোনো কারণে সামান্য দুধ বেশি খাওয়ার জন্য পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে আমরা দেখবো যে দুদিন খাবারটা একটু কম বেশি হলে হয়। আর যদি দেখা যাচ্ছে প্রচন্ড পাতলা জলের মতো পায়খানা হচ্ছে, সেক্ষেত্রে যদি খুব ছোট বাচ্চার হয়, তখন আমরা তো ইঞ্জেকশন করবো না, খুব ছোট বাচ্চা ইঞ্জেকশন করবো না। তাহলে আমরা যে এই এন্ডোফ্লাক্সাসিন একটা ওরাল আছে, সেই এন্ডোফ্লাক্সাসিন ওরাল কি করে বাচ্চা অনুপাত হিসাবে ভাগ করা হয়। যেমন ছোট দিলে যারা 4-5 দিনের বাচ্চা, তখন 5 দিনের বাচ্চার আমি কি করব, 1 ml টাকে নেবো, আর হচ্ছে 9 ml জল নেবো। তাহলে 10 ml এর আমি 10টা বাচ্চাকে 1 ml খাওয়াতে পারি, খুব ছোট বাচ্চার ক্ষেত্রে। এবার বাচ্চা যে হারে বাড়বে 1-2 দিন করে, আমি ওই হিসাবে ভাগ করে নিই, ওটাকে মেডিসিনটাকে বাড়াবো 10টাকে করবো, ওই মেডিসিনটাকে বাড়াবো ওই 10টাকে করবো, এইভাবে ওইটাকে ভাগ করে নিয়ে আমি ওগুলো খাইয়ে দেবো। খাইয়ে দিলে কি হবে, ওই ওষুধটা খাওয়ালে পরে আপনার বমি করবে আর পায়খানাও করে ফেলবে। তারপরে ওটা দিনে 3 বার আপনি দিতে পারেন, 3 বার দিলে পরে আশা করি ওর পায়খানা সেরে যাবে। দিনে 3 বার 1 ml করে। এইবার যদি আপনার দেখা যাচ্ছে যে বাচ্চার বড় বাচ্চার ক্ষেত্রে আপনি এন্ডোফ্লাক্সাসিন ইনজেকশন করবেন, ওটা যেহেতু ইনজেকশন আপনার 24 ঘন্টা পর আবার করতে হবে। সেক্ষেত্রে পায়খানার জন্য এই মেডিসিনটা সবচেয়ে ভালো কাজ করে যাচ্ছে। এছাড়া অন্যান্য মেডিসিন আছে, যখন আপনি না হলে পরে খুব সমস্যা হলে ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিতে পারেন, আমাদের কাছে ফোন করতে পারেন। তো প্রিয় দর্শক, দেখলেন আমরা যে ফার্মটা ভিজিট করলাম, এই দাদার ফার্ম, প্রসেনদার ফার্ম। আর এতক্ষণ প্রসেনদা যার সঙ্গে কথা বলছিল, অনুপম বিশ্বাস, দীর্ঘদিন ধরে ফার্ম করছে, টুকটাক বাচ্চার যত্ন, টুকটাক কি সব মেডিসিন ব্যবহার করতে হয় সেগুলো কিন্তু দাদার ফার্মে ব্যবহার করে। সেইগুলোই কিন্তু ছোট ভাই হিসেবে সেগুলো কিন্তু শেখালো, বা ভিডিওর মাধ্যমে আরো 10টা চাষিকে বললো যে এইসব মেডিসিন কিন্তু দাদা ফার্মে ব্যবহার করে। এতে ভালো রেজাল্ট পেতে হলে কিন্তু আপনাকে ভালো ভেটেরিনারি ডক্টরের পরামর্শ কিন্তু নিতে হবে, কারণ পাতলা পায়খানা ডায়রিয়া কিন্তু এক ধরনের নয়। তারপরে মেডিসিন যেগুলো বলে, যেমন এন্ডোফ্লাক্সাসিন ওরাল, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম রয়েছে, সেই কোম্পানির মেডিসিনের গায়ে কিন্তু লেখা থাকে ডোজ, সেই ডোজ ব্যবহার করতে পারে। যেমন দাদা বললো যে যদি দুধ কম হয়, টনোফসফেনিক নামে মেডিসিন যেগুলো ব্যবহার করতে হয় দুধ বাড়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি কোন কোম্পানির মেডিসিনটা ব্যবহার করছেন সেখানে কিন্তু আপনার ডোজ লেখা থাকে। অবশ্যই সেটা আপনি ভালো একটা ভেটেরিনারি ডক্টরের সঙ্গে পরামর্শ নিলে কিন্তু আরো ভালো কিছু জানতে পারেন। এছাড়াও যদি মনে করেন যে আপনি হাতে কলমে কিভাবে ফার্মিংটা করবেন এবং টুকটাক মেডিসিন সম্পর্কে ধারণা নেবেন, তাহলে কিন্তু আপনারা প্রশিক্ষণ নিতে পারেন। প্রশিক্ষণে কিন্তু ডক্টর স্বপন কুমার স্যার রয়েছেন, ভেটেরিনারি সার্জন, তিনি কিন্তু চাষিদেরকে শেখাচ্ছে কিভাবে শুকর পালন করবেন, কি কি সমস্যা হতে পারে, তার জন্য কি কি মেডিসিন ইউজ করা যেতে পারে সেগুলো দেখাচ্ছে। তারপর সবচেয়ে বেস্ট, আমি বারবারই বলি, তারপর বেস্ট ভালো একটা ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই কিন্তু আপনি ট্রিটমেন্টটা করতে পারেন। তার চলুন কথা না বাড়িয়ে শেষ করবো। তাদের লাস্টে আমি বলবো যে এই যে আমরা যে এসেছি, যখন আমাদের কাছে কেউ প্রশিক্ষণ নেওয়ার জন্য ফোন করে, আমরা বলি যে আপনারা ফার্ম শুরু করুন, আপনাদের সাথে থাকবো,
আপনাদেরকে কি সমস্যা হচ্ছে সেগুলো দেখবো। চেষ্টা করি, সাথে আমাদের স্বপন স্যার তো রয়েছেনই, স্যারও এতপ্রতভাবে খুবই চাষিদেরকে হেল্প করে বিভিন্ন দিক থেকে। আর তাহলে কি দাদা, আমাদের সংস্থাটা কি, আমি আবার একটা রিভিউ চাচ্ছি যে যে কথা দিয়েছে সেই কথাগুলো রাখে কিনা, আপনি ফোন করলে ফোন তোলে কিনা, প্রবলেম করলে প্রবলেম। কোনো সমস্যায় বললে সমাধান করে দেয়। আচ্ছা আর বলেছিলাম যে ফার্ম ভিজিট করব, তাই না? হয়তো এতদিন ফার্ম সেমন রেডি হয়েছিল না, ভিজিট করার মতন হয়েছিল না, তার কারণে কিন্তু আমরা একটু ভিজিট করতে আসলাম, তাই তো? চলুন দেখা হচ্ছে অন্য কার সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। তা চলুন প্রতিবেদনটা শেষ করুন।